এই সেমাইটা রান্না করার জন্য আমার কোনো ওকেশনের প্রয়োজন হয় না। আমার বাসায় যে কোনো সময় এটা রান্না করা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজ আমি তৈরি করছি দুধে ভেজানো লাচ্চা সেমাই। এটা খেতে এতটাই মজার হয়ে থাকে যে যখন তখন আমাকে রান্না করে দিতে হয়। আমি এই সেমাইটা রান্না করতে যে একটি মাত্র উপকরণ ব্যবহার করি, এই জন্য এই সেমাইয়ের স্বাদ একদম রাজকীয় হয়ে যায়। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, রেসিপিটা দেখতে থাকুন। দুধে ভেজানো লাচ্চা সেমাই তৈরির জন্য আমি এখানে বনফুলের লাচ্চা সেমাইটা ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। এখানে সেমাইয়ের মোট পরিমাণ ছিল 200 গ্রাম। সেমাইগুলো যেহেতু একটু ঝুরা ঝুরা, এজন্য চামচের সাহায্যে সার্ভিং ডিশের চারপাশে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে তারপর এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই সেমাইটা রান্না করে নিতে পারেন। সেক্ষেত্রে দুধের পরিমাণ একটু বেশি নেবেন। কিছুক্ষণ পর দুধ যখন ফুটে আসবে, এ পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চারপাশ থেকে। চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই 4 কাপ দুধ জ্বালিয়ে 3 কাপ করে নিব। তারপর এর মধ্যে অ্যাড করছি 4টা সাদা এলাচ, 1 টুকরো দারুচিনি এবং একটা তেজপাতা। এ পর্যায়ে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা মিষ্টির পরিমাণ যে যার পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন। বাদাম বাটা দেওয়ার পর দুধটা আমি আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিব। এতে বাদামের যে কাঁচা স্মেলটা রয়েছে সেটা চলে যাবে। আর বাদাম বাটা দেওয়ার ফলে সেমাইয়ের টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে এবং রাজকীয় স্বাদ আসবে। এটা রান্না করা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সাইডে যে সেমাইটা আমরা সেট করে রেখেছিলাম, এখন এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। দুধের তাপমাত্রা কিন্তু এই অবস্থায় কুসুম গরম রয়েছে, একদম ফুটন্ত গরম নয়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই অবস্থায় আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে দুধের পরিমাণ বেশি হয়েছে, কিন্তু একটু পরে দেখবেন সেমাই সবটুকু দুধ অ্যাবজর্ব করে নিয়েছে। এরপর আমি এটা রেস্টে রাখছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার এর উপর কিছুটা পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু দুধে ভেজানো লাচ্চা সেমাই। আপনারা এটা যে কোনো ওকেশন অথবা আসছে ঈদে বাসায় তৈরি করে নিতে পারেন। এই সেমাইটা আপনারা গরম গরম অথবা ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে পারেন, যার যেটা আসলে পছন্দ। পার্সোনালি আমার ঠান্ডা সেমাই খেতেই ভালো লাগে। এই সেমাইটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 1 ঘন্টা ঠান্ডা করার পর তারপর আমি আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট কনসিস্টেন্সিতে রয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।